সুপ্রিয় দর্শক, বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আরেকটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। সেটা হলো আমাদের একটা চারতলা বিল্ডিংয়ের প্রজেক্ট আর কি। তো চারতলা বিল্ডিংয়ের প্রজেক্ট, এখানে আমাদের মূলত গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন ইয়েতে স্ক্রিনে। তো এই যে এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখানে আমাদের এক ইউনিট এবং আমাদের পার্কিংয়ের জন্য এরিয়া থাকবে, একটা ইউনিট হবে এবং পার্কিং থাকবে, পার্কিংয়ের জন্য জায়গা থাকবে। আর এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোর প্ল্যানের মধ্যে আমাদের এখানে আমাদের হবে হলো 2টা ইউনিট হবে এখানে ফার্স্ট ফ্লোর প্ল্যান। আর আমাদের সেকেন্ড থেকে ফোর্থ পর্যন্ত আমাদের হবে এই যে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এখানে আমাদের সেকেন্ড থেকে ফোর্থ পর্যন্ত আমাদের 2 ইউনিট করে 3 ইউনিট করে হবে। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাজটা এখন প্র্যাকটিক্যালি চলমান আছে। তো আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবো এখন। এখানে আমি এই যে কলাম লেআউট প্ল্যানটা দেখাচ্ছি। আমাদের এখানে লেআউট হয়ে গেছে এবং ফুটিংয়ের কাজ চলতেছে। এই যে এটা হলো আমাদের কলাম লেআউট প্ল্যান। এটা হলো আমাদের কলাম লেআউট প্ল্যান। এখানে আমাদের ফুটিংয়ের কাজটা এখন চলতেছে এবং লেআউট অনেক আগে হয়ে গেছে। তো আমি ফুটিংয়ের ইয়েটাও দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো আমাদের ফুটিং লেআউট প্ল্যান বা ফাউন্ডেশন লেআউট প্ল্যান আর কি। ওকে, তো এখন আমরা শিডিউলটা দেখাবো আপনাদেরকে, কলাম শিডিউল এবং ফুটিং শিডিউল। এই যে এটা হলো আমাদের কলাম শিডিউল। এই যে এটা হলো আমাদের কলাম শিডিউল। এটা হলো আমাদের কলাম শিডিউল। 3 ধরনের কলাম হবে, C1 C2 C3। আর এটা হলো আমাদের ফুটিং শিডিউল। এখানে আছে এই যে ফুটিংয়ের প্ল্যান, সেকশন, এলিভেশন, এগুলো এখানে আছে ফুটিংয়ের। আর এরপরে এই যে এটা হলো আমাদের ফুটিং লেআউট প্ল্যান। এখানে আছে, এখানে সব কিছু লোকেশন দেওয়া আছে। এই যে এটা আমাদের ওভারহেড ওয়াটার রিজার্ভার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, এখানে সবই আছে আমাদের এটাতে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, এই যে এটা হলো আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের ক্রস সেকশন। আর এখানে আমাদের লং সেকশন আছে। এখানে সেপটিক ট্যাঙ্কের, এগুলো আমাদের স্টেয়ার কেসের ক্রস সেকশন এবং লং সেকশন। এটা এই স্টেয়ার কেসের আমাদের ক্রস সেকশন আছে এখানে। আর এটা হলো আমাদের গ্রেড বিম লেআউট প্ল্যান। এটা হলো গ্রেড বিম লেআউট প্ল্যান। এরপর এখানে আমাদের গ্রেড বিমের লং সেকশন, ক্রস সেকশন সবই আছে এখানে এই দুইটা। এরপর এখানে আমাদের হলো ফ্লোর বিমের বা রুফ বিম, একই কথা, ফ্লোর বিম বা রুফ বিমের ক্রস সেকশন লেআউট প্ল্যান আর কি। আর এখানে ফ্লোর বিম বা রুফ বিমের ক্রস সেকশন এবং লং সেকশন আছে। এরপর এটা হলো আমাদের টিপিক্যাল স্ল্যাব রেইনফোর্সমেন্ট ডিটেল। এটা আমাদের এই যে এটা হলো আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেল। আচ্ছা, এটা আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেল। তো আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যালি কাজে চলে যাবো। আপনাদেরকে আমি এখন প্রথমে আপনাদেরকে লেআউটটা দেখাবো। এই যে আমাদের এই প্ল্যানটা লেআউট হয়ে গেছে। এই যে সুতা টানানো আছে খুঁটির সাপেক্ষে, এই সুতা টানানো আছে, সুতা টানানো আছে এখানে, সুতা টানানো আছে এখানে। আমি যদি আপনাদেরকে ওই পাশ থেকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লেআউট হয়ে গেছে। লেআউট অনুযায়ী আমাদের কাজ হচ্ছে এখানে দেখাবো। তো এখানে আমি প্রথমে সবগুলো স্টেপ ধাপগুলো আমি আপনাদেরকে ইয়ে করে দেখাবো, মানে সিকোয়েন্স আকারে বলবো আর কি। তো এখানে হলো আমাদের এই ফুটিংটার সিসি কাস্টিং হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সিসি কাস্টিং হয়ে গেছে এটার। তো আমাদের ধাপ যেটা, সেটা হলো আমাদের প্রথমে ফুটিংয়ের সাইজ অনুযায়ী আমাদের এখানে ইয়ে করা হয় আর কি, আর্থ এক্সকাভেশন করা হয়, মাটি খনন করা হয়। এরপর আমাদের মাটি খনন করা হলে তারপর ওই নিচের মাটিটাকে খুব ভালোভাবে কম্প্যাক্ট করা হয়, কম্প্যাকশন করা হয়। কম্প্যাকশন ভালোভাবে করতে হবে যাতে করে পরবর্তীতে কোনো সেটেলমেন্ট না হয় এখানে, সেজন্য। তো এখন এরপর আমাদের যেটা করতে হয় সেটা হলো আমাদের ফুটিংয়ের সাইজ অনুযায়ী আমাদের এখানে করতে হয়, স্যান্ড ফিলিং করতে হয়। মানে 3 ইঞ্চি 3 ইঞ্চ ব্রিক 3 ইঞ্চি স্যান্ড ফিলিং করতে হয়। এরপর 3 ইঞ্চ ব্রিক ফ্ল্যাট ফিলিং, মানে ইটের একটা লেয়ার দিয়ে দিতে হবে এখানে, আমাদের ইটের একটা লেয়ার দিয়ে দিতে হবে এখানে। এরপর হলো আমাদের সিসি কাস্টিং করতে হবে, যেটা হলো এখানে এই যে করা আছে অলরেডি। এখানে এভাবে সিসি কাস্টিং করতে হবে, 3 ইঞ্চি সিসি কাস্টিং, পিসিসি যেটাকে আমরা বলি, প্লেন সিমেন্ট কনক্রিটের কাস্টিং করতে হবে। এরপর হলো আমাদের ইয়ে করতে হবে আর কি, ফুটিংয়ের যে জালি আছে বা রেইনফোর্সমেন্ট কেজ আছে সেটা বসাইতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রড আছে সেন্টারে। এই রডটা হলো আমাদের কলামের সেন্টার আর কি, কলামের সেন্টারে এখানে আমাদের কলামটা উঠবে এখান থেকে। আর আমাদের এই ফুটিং এটা সাইজ হলো আমাদের 6 ফিট বাই 6 ফিট এটা। তো আমাদের এবং বাকিগুলো হবে কাজ। এটা হলো আমাদের ইয়ে আর কি। আমি এখন আপনাদেরকে দেখাবো হলো রেইনফোর্সমেন্ট কেজ। আর এখানে শাটারিং করা আছে, শাটারিংটা আপনারা দেখতে পাচ্ছেন। রেইনফোর্সমেন্ট কেজ দেখাবো আমি আপনাদেরকে এখন। এই যে এটা হলো রেইনফোর্সমেন্ট কেজ আমাদের। এখানে রডগুলো বাঁধা আছে, এটাকে রেইনফোর্সমেন্ট কেজ বা অনেকে জালি বলে, রেইনফোর্সমেন্ট কেজ। এখানে আমাদের ডিজাইন অনুযায়ী রেইনফোর্সমেন্টগুলো দেওয়া আছে।
5 ইঞ্চি পরপর দেওয়া আছে ডিজাইন অনুযায়ী। আর এটা হলো আমাদের কলামগুলো আগে থেকে বেঁধে রাখা হয়েছে এখানে। তো কলামের এই যে এই লেন্থটা, এটা হলো, এটাকে বলা হয় ডেভেলপমেন্ট লেন্থ। এটা দিতে হবে মাস্ট বি, তাহলে কলামটা স্ট্রেট বসবে না জায়গার মধ্যে, এর মধ্যে আর কি। কলামগুলো এইভাবে একটু কাজ করা হয়েছে এখানে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন শর্ট কলাম বাঁধা হয়ে গেছে। এই যে শর্ট কলাম বাঁধা হয়ে গেছে এই ফুটিংটাতে। তো এখানে চারপাশে রড দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে ভার্টিক্যালি, যাতে এটা উলম্ব থাকে আর কি। আর এই কলামের উলম্বতা অবশ্যই চেক করে নেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে শর্ট কলাম বাঁধা হয়ে গেছে প্রত্যেকটা ফুটিংয়ের মধ্যেই শর্ট কলাম। এরপরে কলামটা ফুটিংটা ঢালাই দেওয়া হবে আর কি। ওইখানে এখনও বাঁধা হয়নি। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুটিংগুলো এখানে সবগুলো ঢালাই হয়ে গেছে। তাহলে এটা ছিল আমাদের টোটাল ফুটিংয়ের কনস্ট্রাকশন।